সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালোই আছি। এখন বাবু অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো দেখো, আগের দিন যে কাঁচা মানে ঘর ঝেড়েছিলাম সেসব পর্দাগুলো তো পড়েছিল, মানে আর কি কাঁচা হয়নি। তো বুধবার দিন আর কি সকালবেলায় সেগুলো আর কি ভিজিয়ে দিচ্ছি, সব কিছু ভিজিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর আর কি কেচে নেব। তো এখন আমি দেখো এগুলো সব ভিজিয়ে দিচ্ছি। আর ঘরের মোটামুটি কাজ, রান্নাঘর মানে পরিষ্কার করা হয়ে গেছে, চাটাও আমাদের খাওয়া হয়ে গেছে। তো এবার ভিজিয়ে রাখছি, আর বাকি টুকটাক কাজ সেরে নেব, তারপর আর কি এইগুলো কেচে নেব। মানে আলমারির কভারটাও কেচে দিলাম, মানে সমস্ত যা কিছু ছিল, শুধু টিভির কভারটা বাকি আছে। কারণ টিভিটা কভারটা আর কি আজকে ঘর ঝাড়া হবে, এই ঘরটা টিভির ঘর, তো টিভির কভারটা আছে, আর দু একটা আর কি পর্দা আছে, এছাড়া আর সব কিছুই কেচে নিলাম। আর বিছানা চাদর টাদরগুলো তো পরেই মানে কেচে নিয়েছি, আর কিছুটা বাকি আছে সেগুলোও কেচে নেব। দেখো এখন এবার আমি মানে সবজি কাটতে চলে এলাম, ওগুলো ভিজিয়ে রেখে। আর চা তো সকালে খেয়ে নিয়েছি একবার, আর এরপরে যখন টিফিন খাবো আরেকবার চা খেতে হবে। তো এখন আগে দেখো সকালবেলা হচ্ছে সবজি কেটে নিচ্ছি, আর ঢ্যাঁড়স তরকারি হবে। ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি ধুয়েই কাটছি, কারণ না হলে ঢ্যাঁড়সের ভিতরে আর কি জল ঢুকে গেলে একদম ভাজতে গেলে অসুবিধা হয়। তো আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ঢ্যাঁড়সগুলো কাটছি। আর ঢ্যাঁড়স তো কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সের তরকারি হবে, আর পটল দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে, আর ইলিশ মাছের তরকারিও করব। আর বাবুর জন্য হচ্ছে পোনা মাছ, মানে কি জ্যান্ত পোনা মাছের ঝোল করে দেবো, কারণ ওর শরীরটা খারাপ, সেই জন্য পটল কেটে নিচ্ছি। আর এরপর আলুগুলো ছাড়িয়ে সিদ্ধ করে নেব। তো এরপর আজকে আলুগুলো এরপর কাটবো। আর পটলগুলো ধুয়ে নিয়েছি, দেখো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি। কেটে দিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এবার এগুলো অনেকক্ষণ হয়ে গেছে, মানে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো মানে একটু কেচে নিয়ে আর ধুয়ে নেব।
তো তারপর দেখো আর টিফিন খাওয়া হয়নি, এবার আমরা তারপর টিফিন খেয়ে নেব। তো কাঁচাগুলো আগে কমপ্লিট করে নিই, কাঁচা ধোয়া কমপ্লিট করে নিয়ে তারপর টিফিনটা খেয়ে নেব। দেখো কাচাকুচি করে মানে আমরা টিফিনটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর কিন্তু আমার রান্নাটাও মানে ভাত হয়ে গেল দেখেছো। তো এবার মানে সবজিগুলো তো আগেই কেটে নিয়েছিলাম, তো মাছ ভেজে নিচ্ছি। আর মাছের মুড়ো দিয়ে আর কি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর এখানে হচ্ছে এটি ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে বাবুর জন্য জ্যান্ত মাছের ঝোল। আর এটা আমাদের ইলিশ মাছ দিয়েই পটল আলু দিয়ে ঝোল করেছি। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে পাশে এসে থেকো আর কি, পাশে থেকো, তাহলে আমি বুঝতে পারবো, বুঝতে আমার সুবিধা হবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তার সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো এভাবেই আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনি থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।